তো ভিডিওটার প্রথমেই বলে রাখি, এটা হলো আগের দিনের প্রস্তুতি পর্ব, যেখানে আমি ছিলাম অনুপস্থিত। আমি তখন ডালখোলাতেই ছিলাম, তো বাড়ি ফিরছিলাম। তো এরা পরের দিনের জন্য অ্যারেঞ্জ করছিল আমাকে সারপ্রাইজ দেবে বলে। তো আমি ট্রেনে ফিরছি, দেখতেই পাচ্ছ। এটা সকালবেলায় নেমে গেছি গোবরডাঙ্গা স্টেশনে। তো ঘরে ঢুকেই দেখি এরকম সাজানো সুন্দর। অর্ঘ্য, সুপর্ণা, শোভন এরা সবাই আগের দিনটাতে সুন্দরভাবে সাজিয়েছে রুমটাকে। তো সত্যিই খুব ভালো লাগলো দেখে। আমি তালাবন্ধ দেখলাম, ভাবলাম কেউ নেই ঘরে হয়তো। ঢুকেই দেখি এত সুন্দর সাজানো, কেকটাও রেডি, মোটামুটি ক্যান্ডেল জ্বলছে। তো আমি কেকটা প্রথমে কেটে নিলাম। বাকি সবাই ছিল না, কেননা আমি অনেক ভোরে ঢুকেছি ঘরে আর কি। তো শুধুমাত্র অর্ঘ্যই ছিল। তো অর্ঘ্য আর আমি মিলে কেকটা কাটলাম। তো অল্প করেই কেটেছিলাম, সন্ধেবেলায় আবার সবাই আসবে বলে কেকটা কাটবো। সত্যি আমি ভাবতেই পারিনি এভাবে ওরা আমাকে সারপ্রাইজ করবে আর কি। তো কেক কাটার পর্ব মোটামুটি শেষ। অর্ঘ্যর সাথে একটা সেলফি তুলেছিলাম, সেটাই দিলাম। তো সকালবেলায় ব্রেকফাস্টে অর্ঘ্য কচুরি বানাচ্ছিল আমার জন্য, কড়াইশুঁটির কচুরি। তো আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। ওই দিন আর আমি তেমন কিছু রান্নাবান্না করিনি, ওরাই সব করেছে। তো সকালবেলায় অর্ঘ্য হলো করছিল কচুরি কড়াইশুঁটির, আর সাথে ছিল হলো কাশ্মীরি আলুর দম। ওদিকে চাও বসিয়ে দিয়েছি, এটা ছিল কাশ্মীরি আলুর দম। যাই হোক, চা রেডি হচ্ছে। এদিকে ছিল ব্রেকফাস্টে লুচি, বেগুন ভাজা, কমলালেবু, পাটিসাপটা পিঠে, চিকেন কষা আর কাশ্মীরি আলুর দম। তো সারাদিন কী কী খেলাম, কী রান্না করলাম, সেটা আসছে নেক্সট পার্টে। সেটা দেখার জন্য এই ভিডিওটাকে লাইক করে দাও আর ফলো করে দাও।